দিছি তো কি করতেছে এ পড়বি তো পুরো তরমুজ দিয়ে গেছে তরমুজ খাই দেখি কিরকম মিষ্টিটা হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো কি অবস্থা তোমাদের আজকেও আমি একবার অবসর কারণ বাড়িতে শেষ দোকান থেকে বাইরে গেছি আর কিছু করার নেই আর কি তো এই যে বাড়িতে রুমের মধ্যে আসছি আর কি অপূর্ব নিচে শুয়ে দিয়েছে আর আমি আজাইরা এই যে আমাদের বারিন্দা এটা ভাই এত ছোট মানে বেশি বড়ও না বেশি ছোটও না চলে আর কি মোটামুটি চলার মতো তো আমি একটা জিনিস তোমাদের দেখাই আমি সরি রাহুল তো বাড়িতে নেই রাহুল একটু বাইরে গেছে আমাদের গিটারটা এখন একটু নিব গিটারটা আর কি নিয়ে তোমাদের একটা জিনিস দেখানোর চেষ্টা করবো তো বলো তো এটা কি দেখাবো তোমাদের এটা দেখাইতে যাইতেছে একটা ধুন শিখছি নতুন যারা জানো তারা অবশ্যই বলবা এটা কি আবার বা কিসের ধুন ঠান্ডাটা ভাই এখনো কমছে না আরো বাড়ছে হ্যাঁ আরো বাড়ছে আর ভিডিও বানাবো বানাইতেও পারতেছি না কারণ ভিডিও নিয়ে বয়ে রয়েছে মানে আমি ফেসবুকে ভিডিও দেখতেছিলাম আর কি তো বানানো নিতেছে না তো কারেন্টটা গেছে তো বানাইতেছি বারে বারে তো আইতেছে ভাই এটা বাদ যাক আমি মোবাইলটা এই জায়গায় রেখে তারপর তোমাদের দেখাইতেছি হয় না এটা ধরাটা না হইলে এরকম হবে এটা বাজে কম না আমি বাজাইতেছি হইছে না তাও আরেকবার সাথে সাথে একটু গায়ে চেষ্টা করি হ্যাঁ দেখি হয় কিনা গাইলে আবার বাজাইতে পারবো না আমার এটা একটু বদ অভ্যাস তাও দেখি ট্রাই করি হ্যাঁ गुलाबी आँखें जो तेरी देखी शराबी ये दिल हो गया ओ मेरे यारो मुझे संभालना मुश्किल हो गया वैसा ना ना जा पर वैसे क्या लगा कि तुम्हार ऊपर भी साजता মানে বাজাইতে গিয়ে ব্যস্ত লেগে যায় সমস্যা নাই কিন্তু এমনি আমি বাজাইতে পারবো যে মানে এক নাম্বার স্ট্রিংটার থেকে ভাই মানে দুই নাম্বার স্ট্রিং এর আওয়াজটা আমার বেশি ভালো লাগে কারণ এটা একটু মোটা মানে মোটা সোটা হয় আর মোটা লাগছে বুঝছেন সবটা হয় না ভাই বাদ এটা তো চলো বাইরে যাই ওয়েদারটা একটু তোমাদের দেখাই
কীরকম ওয়েদার। আর এখন অপূর্ব এটা বাজাইতে পারে কিনা দেখি, তার দিকে মানে ক্যামেরা ঘুরাইবো না, শুধু গিটারের দিকে রাখবো আর কি। ওর দিকে ঘুরাইলে ও আমার ভিডিওটার মধ্যে যে উল্টাপাল্টা কমেন্ট করবো এরকম আর কি, কারণ মানে ঘরের শত্রু বিভীষণ বলে যেটাকে। আচ্ছা অপু এটা বাজাই তার নিদি, তোমার দিকে ধরতাম না, তোর দিকে ধরতাম না, তুই কর বাজা, দেখি বাজাইতে পারি কিনা। আমার খাতাটার মধ্যে আছে। এটার মধ্যে আছে। নে গাইস, অপূর্ব এত ভালো গান পারে না আমার মতো, কারণ আমি একবার দেখলে ভাই এটা পারি। অপূর্ব পারবো সারেগামাপা দিয়ে যে কোনো সুর তুলতে পারবো, কিন্তু আমি সারেগামাপা দিয়ে পারতাম না। তো সারেগামাপা মুখস্থ করছি, বাট এই জায়গার মধ্যে বেশ লেগে জায়গা, সব জায়গায় আর পেস না লাগবে, এই জায়গায় বেশ লাগবেই স্বাভাবিক। তো চেষ্টা করি দেখি কিরকম পারি না পারি। এই যে অপূর্ব যেমন দাদরা তালটা একবারে স্পষ্ট। তো গাইজ এই যে বাড়ি থেকে বেরোলাম, একটু খালি পায়ে হাঁটলো ঋষিরে নিয়ে, ঋষিও আমার সাথেই থাকে এই আর কি, সাথে দুইজন একসাথে চলাফেরা করি। ছোট ভাই তো কি করবো, ওই যাইতেছে। ঋষি কিছু বলবা? কি বলবা বলো। আমি কিছু কইছি না ওরে, আর ও কইতাছে কি কইছিলা। ঋষি গো। Hey guys, welcome to my new vlog. তো গাইজ মানে বাম হাতে এতদিন মোবাইল নিয়ে ভিডিও করতাম, বাট মানে এখন কত ডান হাতে বুঝছো, তো এইভাবে করলে হাতটা অনেক সময় এই যে এরকম ইটটা দেয়, এই যে কোনাটার মধ্যে। তো নতুন নতুন শিখতেছি ডান হাত দিয়া ভিডিও করা, তার লেগে অসুবিধা হইতেছে। যাক সমস্যা নেই। লেবু ভাই দেহ লেবুর অবস্থা, এই যে এক জায়গায় দুইটা, ওই জায়গায় তিনটা রক্ত আছে, তিনটা থাকবো না, এদিকে আছে আবার। তো আমি এখন আইছি আমাদের আনন্দ ভাইদের ছাদে, আর ছাদ থেকে ভাই পরিবেশটা আসলেই সুন্দর লাগতেছে এই যে। আর এটাই তো আছে আনন্দ ভাইদের ডাব গাছ, কাবার ডাকতেছে ভাই কোন সব জানি দিয়া দে মাথার মধ্যে। আর এটাই তো আছে আমাদের পুরান মন্দিরটা, এই যে ভাই দেখো এই জায়গা থেকে কিরকম লাগে দেখছো, সেই ভাই। উপরে ছাদে উঠতাম আগে, কিন্তু এখন উঠতে পারি না। মানে আগে উঠছিলাম, আমি উঠছি না, আনন্দ ভাই উঠছিল, কারণ মানে ক্রিকেট খেলতাম, তো এই জায়গায় ক্রিকেট খেলতাম, তো বল যায় আসে এই ছাদে পড়তো ভাই। আগে নাকি শুনছিলাম এই ছাদের মধ্যে সাপটা বাঁচছিল, মানে ছাদে না একটা এই দিকটা গর্ত আছে আর কি, গর্ত দিয়া সাপ যাইতো এত অনেক পুরানো সাপ, তো এটা নাই মনে হয় আমার কাছে। এই যে দেখো ভাই আমও ধরতেছে দেখছো, আনন্দ ভাইদের কাছে প্রচুর আম ধরছে এবার। যাক ভালোই হয়েছে, মনে হয় নেই আম থাকবো, কারণ মানুষ ছাদের মধ্যে কাপড় দিতে মানে শুকাইতে আসে, তারপরে এই সেই শুকাইতে আসে, এই সব পায়রা লিয়ে যাবো আর কি, এটাই আমার কাছে মনে হইতেছে। আমরা সবসময় আম মানে মজা করে চুরি করি আর কি, আমরা আনন্দ বাইরেই সবাই মিললে একসাথে। তো এবার ইচ্ছা আছে এই রাত থেকে করবো, কারণ এটা একবারে কাছাকাছি আছে। তো দেখি কি করা যায়, না করি করবো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো যদি এরকম করি আর কি। আর ভাই রেগুলার আমি ভাবি যে সৌরভ যোশীর মতো ভিডিও বানাবো, কিন্তু ওনার মতো ভিডিও ভাই অসম্ভব বানান। একজন যেরকম বানায় ওনার থেকে চাই ভিডিও বানানো যায়, কিন্তু আমার মোবাইলের ক্যামেরা এত একটা ভালো না, তারপর মোবাইল ভালো না, মানে কোয়ালিটি তো ভালোই আসে, তাও যতটুকু আছে আমি একবারে শুক্রিয়া পাবো ওনার কাছে। তাও মানে ভিডিও করার পর যদি কিনি, নিজের টাকাটা কেনার ইচ্ছা আছে, বাবার টাকা নষ্ট করার কোনো ইচ্ছা নাই আমার। তো এই মোবাইল দিয়ে ভিডিও করবো, এই মোবাইল দিয়ে ভিডিও ছাড়বো, এডিট করতে পারি না আর কি, এডিটটা আমার বহুত বড় ঝামেলা। আর এই জায়গায় রোদরা বেশি, তো ঠিকমতো চাইতে পারতেছি না, তো কিছু মনে করি না।
এই যে রোদরা প্রচুর মারাত্মক রোদ। তো গাইজ মানে কি ওর মতো ভিডিও বানানোর প্রচুর ইচ্ছে আমার, সবজির মতো। আর বাংলাদেশের মানুষ তো দেখে না ভিডিও, এইটাই লোকের সমস্যা। আর ইন্ডিয়ান মানুষ সাপোর্ট করতে জানে, অনেক সাপোর্ট করে এরা নিজের দেশের মানুষ। বাংলাদেশের মানুষ আস্তে আস্তে সাপোর্ট করে, কিন্তু করে রাজি না, করে কিন্তু অনেক পরে সাপোর্ট করে। যেমন আমি মনে করো যে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, এরপর থেকে সবাই আমার নিয়ে আলোচনা করবো, এই আর কি আলোচনা করব, আবার চাইবো যে কীভাবে নিচে ফালাইব এই ভিডিও। এরা এরকম ভিডিও বানাইব ভাই, বলার বাইরে, কিছু করার নেই। তাও ভিডিও চালাই যাবো, সবজির মতো ভিডিও বানানোর চেষ্টা করবো, এটা আমার ইচ্ছা। এই যে ঋষি দাও কি করতেছে, এ পড়বি এই ঋষির নিয়ে ইয়ে লাগবে, এই আজেরা কম টাকাম করে। ঋষি একটা গান গাও তো। তো তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, ক না করলে ভিডিও করতাম না। তোমরা সবাই সাবস্ক্রাইব এদিকে চাই সুন্দর করে ডাকো, তোমরা সবাই সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার শেয়ার কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট করবেন। আমাদের সাপোর্ট করো। তো গাইস শুনছি তো তোমরা আজান দিতেছে, ভিডিওটা এখানে অফ করে দিই। তো পুরো তরমুজ দিয়ে গেছে, তরমুজ খাই, দেখি কিরকম মিষ্টিটা। তো গাইজ আজকের লেগে ভিডিওটা এতটুকুই। আর তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা, আমাকে সাপোর্ট দিবা। তো আজকের লেগে ভিডিওটা এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।